দুদিনের বরাক সফরে মুখ্যমন্ত্রী। উৎসাহ ও উদ্দীপনায় বরাকে পালিত হল ছট পরব। নগর রাজভাষা কার্য উন্নয়ন সমিতির ৬৫তম ষান্মাসিক বৈঠক সম্পন্ন। গত ২৪শে অক্টোবর বিভিন্ন কর্মসূচি নিয়ে বরাক সফরে আসেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করবো আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। এবং মুখ্যমন্ত্রীর এই সফরসূচিতে রামকৃষ্ণনগর, লক্ষ্মীপুর এবং শিলচর বিধানসভার আওতায় মহিলা উদ্যমতা অভিযানের অধীনে এসএইচজিদের মধ্যে প্রত্যেককে ১০,০০০ টাকার চেক বন্টন করা হয়। শুধুমাত্র শিলচর বিধানসভার অন্তর্ভুক্ত ১৩,১৯০ জন আত্মসহায়ক মহিলাকে এই চেক বন্টন করা হয়। সেদিন পুলিশ প্যারেড গ্রাউন্ডে বক্তব্য রাখতে গিয়ে মহিলাদের স্বনির্ভর তথা লাখপতি দিদির তৈরি করার লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করছে বলে জানান মাননীয় মুখ্যমন্ত্রী। মোদী ডাঙৰীয়াই মোক কৈছিলে যে আমাৰ অসমতো আমি ৪০ লাখ মহিলা আমি লাখপতি দিদি বনাবৰ চেষ্টা কৰিব লাগে। ইমান দিনে আমি কি কৰিছিলো, আপোনালোকৰ সেলফ হেল্প গ্ৰুপ আছে, আমি ৰিভলভিং ফাণ্ড দিওঁ আৰু আপোনালোকে বেংকৰ পৰা লোন লয়। আমি চিন্তা কৰিলো যে গ্ৰুপত যদি আমি বেংকৰ পৰা লোন লওঁ, ব্যৱসায় কৰোঁ, লাখপতি হওঁতে বহুত দিন লাগিব। সেইকাৰণে আমি ঠিক কৰিলো যে ৪ লাখ সেলফ হেল্প গ্ৰুপ আছে, প্ৰত্যেক গ্ৰুপে 10টাকৈ সদস্য থাকে। ৪ লাখ ইনটু 10 ৪০ লাখ মহিলা। এই ৪০ লাখ মহিলাই যদি ঘৰত কিবা নহয় কিবা এটা কাম কৰে, আমাৰ মহিলাসকল নিশ্চয় লাখপতি বাইদেউ হ'ব পাৰে। যদি আমাৰ শিলচৰত ২জনী মহিলাই কৰিব পাৰিছে, আমাক যদি চৰকাৰে সহায় কৰে, আমি সকলোৱে এনেকৈ আগবাঢ়ি যাব পাৰিম। আমি কি কৰিম? ১০,০০০ টকা আমি ৩টা কামত ব্যৱহাৰ কৰিম। যদি ১০,০০০ টকা সকলোৱে যদি ১০,০০০ টকা গ্ৰুপত দিয়ে, গ্ৰুপত ১ লাখ টকা জমা হ'ব। আৰু ১ লাখ টকা জমা হ'লে আমি গ্ৰুপত বিজনেছ কৰিব পাৰোঁ, বেংকেও আমাক লোন দিব। দ্বিতীয় যে আমি গ্ৰুপত নকৰোঁ, আমি কি কৰিম, অকলে আমি ব্যৱসায় কৰিম, কোনো আপত্তি নাই। আমি চিলাই মেচিন ললো, হাল ললো, ঘৰত আমি গৰু পুহিলো, আৰু আমি সৰু সুৰা দোকান পোহাৰ আমি ব্যৱসায় কৰিলো। আমাৰ ১০,০০০ টকা আমি ভাল কামত খৰচ কৰিলো। নম্বৰ ৩, পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াই ভাষণত কৈ আছিলে যে নৰ আৰু নাৰী, পুৰুষ মহিলা লগ লাগিয়ে এখন ভাল ঘৰৰ সৃষ্টি হয়। যদি মোৰ হাজবেণ্ডৰ বিজনেছ আছে, সৰু দোকান আছে বা আন কিবা বেপাৰ কৰে, হাজবেণ্ডৰ বেপাৰতো যদি আমি এই ১০,০০০ টকা দি দিওঁ, ঘৰৰে ইনকাম বাঢ়িব। তাৰ মানে গ্ৰুপত দিব পাৰোঁ, হাজবেণ্ডৰ ব্যৱসায়ত দিব পাৰোঁ, নহ'লে আমি নিজৰ ব্যৱসায় এটা আৰম্ভ কৰিব পাৰোঁ, বা যি ব্যৱসায় চলি আছে তাতে আমি এই ১০,০০০ টকা লগাই দিব পাৰোঁ। বিশ্ব শর্মাকে আমরা জানি যে শুধু এটা নয়। নমস্কার বলেন।
আমি অসমৰ প্ৰতিটো সমষ্টিত মহিলা উদ্যমিতা আঁচনিৰ ধন বিতৰণ কৰিছোঁ। আজি বৰাক উপত্যকা ৰামকৃষ্ণ নগৰ আৰু শিলচৰ বিধানসভা সমষ্টিৰ হিতাধিকাৰীসকলক আমি ধনৰ বিতৰণ কৰিলোঁ। কেইবাটাও নতুন আঁচনি আজি মই উল্লেখ কৰিছোঁ। অহা 2-3 মাহত শিলচৰৰ ফ্লাইঅভাৰ, মধুৰাঘাটত নতুন দলং, বিভিন্ন কাম আৰম্ভ হ'ব। টোটেল আজি আমি যিখন ফ্লাইঅভাৰ হ'ব সেই ফ্লাইঅভাৰখনৰ কষ্ট অলমষ্ট 600 crores হ'ব। আজি যিটো আমি ছুপাৰ স্পেচিয়েলিটি হস্পিটেল বনাই আছোঁ 240 crores, 840। মধুৰাঘাটৰ ব্ৰিজ 100 কোটি, so 950 এইরকম। মই নাভাবোঁ যে আমি বৰঠাকুৰক মাতিছে, লগত গৈছে, কিন্তু SITয়ে গৰিমাৰ গাৰ্গৰ পৰা কিছুমান ইনফৰমেশ্যন ল'বলগীয়া আছিলে। আমি কৈছিলোঁ ঘৰত ল'ম নেকি, তেখেতে কৈছে যে ঘৰত নালাগে, মই নিজে CIDত যাম, আৰু সেইকাৰণে তেওঁ CIDত আহিছে। কিন্তু আমি তেওঁক কৈছিলোঁ যে লাগিলে আমি আপোনাৰ ঘৰত যাম, কিন্তু তেওঁ নিজেই CID অফিচত আহিবৰ কাৰণে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। এইটোতো আজি IGPয়ে প্ৰেছ কনফাৰেন্স অলৰেডি গুৱাহাটীত দি দিছে ৰাতিপুৱা। ময়ো নামি আছোঁ চাৰ্জশ্বিট দিয়াৰ পিছদিনা। যিদিনাখন চাৰ্জশ্বিট দিম তাৰ পিছদিনা ন্যায়ৰ কাৰণে ময়ো নামিম ৰাস্তাত, কাৰণ ন্যায়টোতো ন্যায়ালয়ে দিব। মইতো মুখ্যমন্ত্ৰীয়ে, মইতো চিফ জাষ্টিছ নহয়। গতিকে যিদিনাখনে আমি SIT ৰিপৰ্ট দি দিম পিছদিনাখনৰ পৰা ৰাস্তাত ময়ো নামিম, কাৰণ ময়োতো জাষ্টিছ ফৰ জুবিনতে আছোঁ। ন্যায়ালয়ৰ ওপৰত আস্থা ৰাখিব লাগে আৰু ন্যায়ালয়েও সোনকালে জাজমেণ্ট দিব লাগে, এইটোৱে কথা। অলপমান BTCৰ ইলেকশ্যনত আমাৰ বহুত সময় গুচি গ'ল, সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন, ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব। কিন্তু BTCৰ ইলেকশ্যন, জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই। এতিয়া কোনো আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয়। চব এটা খুব ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছোঁ। গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক উল্টাই মানুহে গালিহে দিব। এতিয়া মইতো এইটো ক'ব নোৱাৰোঁ, মই কেনেকৈ জানিছিলোঁ যে জুবিন গাৰ্গ আমাৰ মাজৰ পৰা আঁতৰি যাব। Dolu Airport has been cleared by Airport Authority. Now it will go to Standing Finance Committee. Thereafter it will go to Cabinet. I think within this year every process will be complete. একো SOP দিয়া নাই। ৰাতি 10টাৰ পিছত কোন যাব লাগে? নাই, ৰাতি 10টাৰ পিছত অসমত কোনো কামাখ্যা মন্দিৰতো নাযায়। এনে কিছুমান কথা কৈ মানুহক উত্তেজিত কৰিব নালাগে, লাগিলে তেওঁ যোনেই নহওক কিয়। ৰাতি 10টাৰ পিছত মানুহ কামাখ্যা মন্দিৰতো নাযায়, 10টা বজাৰ পিছত কোনো মন্দিৰত নাযায়, কোনো কলেজত নাযায়, কোনো ইউনিভাৰ্চিটিত নাযায়। ৰাতি সোণাপুৰত লোকেল মানুহ থাকেতো, তেওঁলোকে ইমান মৰমেৰে জাগাখন এৰি দিছে। এতিয়া তেওঁলোকক গোটেই ৰাতি আমি দিগদাৰি কৰি থাকিম নেকি? মোৰ ঘৰৰ কাষত সমাধি আছে, মই ইমান মৰমেৰে মাটিখিনি দিছোঁ, এতিয়া তেওঁলোকক গোটেই ৰাতি আমি কষ্ট দি থাকিম নেকি? গতিকে এইটোতো মানুহে বুজিব লাগিব যে তাত কাষত ওচৰ চুবুৰীয়াও আছে। এনে আৰু মানুহক উত্তেজিত কৰিব খুজিলেইতো নহ'ব। মই ৰীতা চৌধুৰীৰ বক্তব্যটো দেখিছোঁ, মোৰ ভাল লগা নাই কথাখিনি, কাৰণ তেওঁ আকৌ কৈছে ইয়াৰ পৰা মানসিক বেয়া হ'ব, ৰাস্তাত নামি আহিব। তাৰমানে ইনডাইৰেক্টলি মানুহক উত্তেজিত কৰি আছে, আৰু আমি উত্তেজিত কৰিব বিচৰা সকলোৰে বিৰুদ্ধে চৰকাৰ কঠোৰ হ'ব। তারপর সেদিন সন্ধ্যায় শিলচর মেডিকেলে 208 শয্যার সুপার স্পেশালিটি হাসপাতালেরও আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একটা জোরে হাততালি হোক মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য, যার উজ্জ্বল উপস্থিতিতে আমরা এই সুপার স্পেশালিটি হাসপাতালের
কাজ শুরু হতে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে এই হাসপাতালের প্রত্যেকে আমরা সেবা পাই। আপনাদের কাছে অনুরোধ, সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর উজ্জ্বল উপস্থিতিতে আমরা এবার বরাক উপত্যকায় একটি সুপার স্পেশালিটি হাসপাতাল পেতে যাচ্ছি। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বরাকের প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যিনি ওনার হাত দিয়ে শুরু করছেন আজকে এই সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে আমরা বরাকের প্রত্যেক মানুষরা স্বাস্থ্য সেবা আমরা পাবো এই আশা রাখছি। আমরা ওনাকে বরাকবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। উনি ওনার হাত দিয়ে এবার শিলান্যাস করছেন এই হাসপাতালের। তাই সবাই করতালি দিয়ে এই আকাশ বাতাসকে মুখরিত করে তোলার জন্য অনুরোধ করছি এবং আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি বরাক উপত্যকার প্রত্যেক নাগরিকের পক্ষ থেকে। ওনার হাত দিয়ে আমরা এবার শিলান্যাস অনুষ্ঠান করছি। মেডিকেলের 500 শয্যার যে পৃথক নতুন হাসপাতালের কাজ শেষ হয়েছে তা আগামী ডিসেম্বরের মধ্যেই উদ্বোধন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। সারা দেশের সঙ্গে বরাকেও উৎসাহ উদ্দীপনার সাথে ছট পরব পালিত হয়। গত 27 অক্টোবর শিলচর অন্নপূর্ণা ঘাটে ব্রতীরা জমায়েত হয়ে অস্তমিত সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করেন। পরদিন প্রাতে উদয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে এই ব্রতের সমাপন। ছট মাইয়ার আশীর্বাদ প্রাপ্তির উদ্দেশ্যে এই উৎসবে সাধারণ লোকের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। গৃহ রাজবাসার অন্তর্গত শিলচর নগর রাজবাসা কার্য উন্নয়ন সমিতির 65তম ষান্মাসিক বৈঠক গত 22 অক্টোবর শিলচর এনআইটিতে অনুষ্ঠিত হয়। সেদিনের বৈঠকে সভাপতিত্ব করেন শিলচর এনআইটির নির্দেশক দিলীপ কুমার বৈদ। সেদিনের অনুষ্ঠানে বরাকের বিভিন্ন বিভাগীয় প্রধান অংশ নেন। সেখানে বিভিন্ন দপ্তরকে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, শিলচর দূরদর্শন কেন্দ্রকেও রাজভাষা উন্নয়নের জন্যে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।